দর্শক, পাহাড়ি ঢলে নেত্রকোনাতেও ঢুকেছে পানি, ডুবছে কৃষি জমি, আর এতে করে ফসল হারানোর শঙ্কায় কৃষকরা। সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সোহান আহমেদ কাকুন, আমরা সেটি একটু দেখে আসবো। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার বিভিন্ন নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। আর আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকুরগড়া ইউনিয়নের একটি গ্রাম রামবাড়ি। সেই গ্রামবাড়ি এলাকায় আমরা নৌকা দিয়ে বিভিন্ন এলাকাতে ঘুরেছি এবং দেখছি যে আসলে এখানকার মানুষজন যেমন পানিবন্দী অবস্থায় আছে এবং সেই সাথে কিন্তু এখানকার যে কৃষি জমিগুলো রয়েছে সেই কৃষি জমিগুলো কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হওয়ার কারণে বড় রকমের একটি বিপর্যয়ের মুখে পড়েছেন এখানকার কৃষকরা। আমরা একটু কথা বলতে চাই এখানকার যে কৃষক যারা রয়েছেন, সাধারণ মানুষ। বন্যা এইরকম বন্যা মনে করো কষ্ট আসে, বন্যার সময় বন্যা হয়েছে আমরা শুনছি যেটা আর কি। এখন এই যে পশু টুয়ে লাগে সব তলি আমরা ধান লই টানি রান্না খাওয়া সব বন্ধ। এখানকার জমিগুলো কি লাগানো হয়েছিল? পুরা জমি মানে পুরা মাটি লাগাইছি, পুরা মাটি লাগাইছি জমিতে গেছে গিয়ে। এখন আমরা ঘরে ধরে পানি, ঘরে ধরে পানি 2 দিন ধরে পর্যন্ত রান্না হয় নাই। এই অবস্থা লোক বানা নিজের আমরা 4 দিন ধরে খাইতেছি না, রান্না নাই, চুলা মাতে জাল নাই, গরো হানি। ওখানে যে জমি যা লাগাইছিলাম আমরা এটা সব শেষ। কষ্ট করে কামদুম করে লাগাইছিলাম আদিবাগি করে, ওখানে এটা হানির তোলে। ওখান তো আমরা খাওয়া দাওয়াই নাই 3 দিন ধরে 4 দিন ধরে। কেমন জমি হবে এখানে? জমি বুধ নিম্নে বুধ দেখ বন্ধই তো এটা কি কই আমি এটা বুধ 200-300 কাটা 300 আড়া জমি হইব আর কি। এই পানিটা কতদিন ধরে আসছে? এই আজ 3 দিন ধরে। যদি পানিটা নেমে যায় তাহলে কি জমিগুলো এটা যদি নামে যায় তাহলে হানির মধ্যে ক্যারিটা হয়ে যাব, ক্যার হয়ে যাব। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এটা হচ্ছে যাইব, এটা আর কোনো থাকতো না, সাদা হয়ে থাকতো। এটা আর কোনো আমরা এই জমির আশা করলে লাভ নাই। আমরা অন্য নিচস্তলায় তখন লাগবো, কামদুম করার লাগবো। মানুষের কামও তো নাই, অন করবাম কোনো। যে আসলে বলছিলেন এখানকার কৃষকজন যারা রয়েছেন তারা কিন্তু আসলে জানাচ্ছিলেন যে এখানে যে পরিস্থিতিটা খুবই ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে, যেহেতু গত 2 দিন ধরে পানি বিরাজমান এখানকার, সেই জন্য আসলে এখানকার মানুষজনের অবস্থা কিন্তু আসলে অত্যন্ত নাজুক হয়ে পড়ছে। কারণ গত 2 দিন ধরে কিন্তু পানিবন্দী অবস্থায় আছে এবং আজকেও আমরা জানতে পেরেছি যে গত রাতে যে বৃষ্টিপাত হয়েছে এতে করে কিন্তু আরও নতুন এলাকা কিন্তু আসলে এই যে আমন যে রূপা আমন যে ছিল জমিতে, সেই জমিগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, এখানকার আরেকজন রয়েছেন, তার সাথে আমরা সরাসরি কথা বলতে চাই। জি, আসলে একটু যদি বলেন যে আসলে আপনাদের অবস্থাটা কি এখানকার? না, আমাদের অবস্থা মনে করেন যে জমি তো লাগাইছিলাম, জমি তো পানি নিচেই, তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া নাই, ঘরে চুলায় পানি, ঘরে টিনের পাতায় পানি, তার মধ্যে বিছনা বাতি যা ছিল সব তো নষ্টই হইল। কৃষি জমিগুলোর কি অবস্থা? কৃষি জমিগুলো তো নষ্ট হয়েছে, কৃষি জমি তো এগুলো আর ফিরে পাওয়া যাবে না। যে আসলে শুনছিলেন যে এখানে কৃষি জমি যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হওয়ার কারণে কিন্তু গত 2 দিনের ফলে, কারণ পানিটি কিন্তু ঢলের পানির হওয়ার কারণে কিন্তু খুব দ্রুতই এই জমিগুলো নষ্ট হচ্ছে। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সবশেষ পরিস্থিতি। শেষ দিকে আরেকটি বিষয় জানাতে চাই যে এখানকার যে জেলা কৃষি কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা কিন্তু বলছেন যে এ পর্যন্ত নেত্রকোনার বিভিন্ন এলাকায়, প্লাবিত এলাকায় প্রায় 1200 হেক্টর জমি কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে বন্যায় যে কৃষি জমির ক্ষতিগ্রস্তের পরিমাণ।